এই জীবনে তো আর কম কিছু দেখলাম না। আসলে যখন আমরা struggle এর একটা পথে থাকি, তখন দেখা যায় যে আশেপাশে কেউ আমাদের সাথে থাকে না। যখন আমরা একটা সাকসেস এর দিকে থাকি, তখন দেখা যায় যে সবাই আমাদের পাশেই থাকে। আসলে সকাল হইছিল তো তোমার এদিকে আবার আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হইতেছিল। ২ দিন ধরে তোমার কোনো কিছু করা যাইতেছিল না একটু। রান্নাবান্নার ঝামেলাটাও বেশ হইতেছিল। তারপরে তোমার সমস্যা দিছে কারেন্টের। এখানে তোমার হলো কারেন্টের ভোল্টেজ নাই, যার কারণে রান্না করতে হইতেছে এই অবস্থায়। তো এখানে আম্মু আবার বলতেছে যে তাহলে তাড়াতাড়ি কর, যেহেতু ইফতারের টাইম হয়ে যাইতেছে আর আজকেই যেহেতু তোমার শেষ রোজা, তো তাড়াতাড়ি করে আমি সবকিছু আগায় দিতেছিলাম। আর আজকে তো চাঁদ রাত, তো একদল আসবে তোমার মেহেদি দিতে। তো এইদিকে আম্মু কক মুরগি নিছিল রান্না করতে, এই চুলায় তো তোমার হচ্ছিলই না। অনেক দেরি হইতেছিল, আমরা জাস্ট পে করতেছিলাম যে তাড়াতাড়ি জানি কারেন্টটা চলে আসে, মানে ফুল ভোল্টেজ চলে আসে। তো আলহামদুলিল্লাহ দোয়া কবুল হয়ে গেছে আর আসছে। তাও তোমার ইফতারি ১০ মিনিট আগে আসছে। তাড়াহুড়া করে তোমার এখানে পোলাও বসায় দিছে ডাল দিয়ে। আর ওই চুলায় তোমার মুরগির মাংসটা কষাইতেছে, রান্না করতেছে আরকি। তো বাট এখানে আমরা খেতে পারি নাই। আমরা জাস্ট পানি দিয়ে তোমার ইফতার খুলছি। তারপরে আমাদেরকে ১৫-২০ মিনিট ওয়েট করতে হইছে। তারপরে আমরা খাবার খাইতে পারছি। তো এই তো রান্না কমপ্লিট আর খাইতেছিলাম। আর এই অবস্থা ছিল অনেক গরম, গরম। আর আজকে শরীরটা এত বেশি খারাপ লাগছিল যে কি বলবো? মনে হচ্ছিল কি রোজাটা ভেঙে ফেলি। তো আলহামদুলিল্লাহ এবারকা আমি বলতে পারি যে আমার মন মতো একটা রমাদান গেছে। কারণ এখানে আমার একদম ফুল ইনটেনশন ছিল যেগুলো সেগুলোই আমি হয়তো ১০০ তে ১০০ করতে পারি নাই। বাট আমার মন মতো যতটুক পেরেছি করেছি। আল্লাহ যতটুক তৌফিক দিছে। আর এদিকে আমি মাংসটা নিয়া দেখো কি একটা পেরেশানিতে আছি, এটা আমি ছুটাইতেই পারতেছি না। আসলে এটা যখন আমি খালি খাই তখন মজা লাগে। আর আমার কাছে বেশিরভাগ সময় তোমার ফার্মের মুরগি ভাল লাগে। এটা যেহেতু কক মুরগি তাই অনেক শক্ত। রান্নার পরেও তোমার শক্ত যে ভাবটা ওইটা থেকেই যায়। এদিকে তাড়াতাড়ি করে খাচ্ছিলাম কারণ একটু পরেই তোমার চলে আসবে অনেকগুলো দল মেহেদি দিতে। এর মাঝখানে তোমার আবার চলে গেছে কারেন্ট। তো অনেকক্ষণ পর আসছে কারেন্ট। তারপরে কারেন্ট আসার সাথে, সাথে আমি ওদেরকে মেহেদি দিতে বসে গেছি। তো এখানে আমি মেহেদি দিয়ে দিতেছিলাম। তো ওরা অনেক একটা গর্জিয়াস ডিজাইন আমাকে দিছে। আমি বলছি, "বাবা এটা যদি তোমরা দিতে যাও সবাই, তাহলে একেকটা ডিজাইনের পেছনে দেখা যাবে ২ থেকে ২.৫ ঘন্টা লাগবে আমার। তো এত সময় তো নাই, তোমরা একটা সিম্পল ওল্ড ডিজাইন খোঁজো।" তারপরে ওরা একটা সিম্পল ওল্ড ডিজাইন খুঁজছে। কিন্তু এই ডিজাইনটাও তোমার গর্জিয়াসই হয়ে গেছে। যেহেতু এটাও অনেকটা প্যাটার্ন আছে, অনেকগুলো ডিজাইন আছে যার কারণে অনেক সময় লাগছে। এগুলো শেষ করতে, করতে আমার ১টা বেজে গেছে। আর ওরা এখানে তো মানে বিরক্ত হচ্ছিল, আমিও বিরক্ত হচ্ছিলাম। কারণ এগুলো তো তাড়াহুড়ো করে দিলে অত বেশি একটা সুন্দর হয় না। তো আস্তে, আস্তে দিতে হয়। না হলে তোমার তেমন একটা সুন্দর লাগে না। তো আমি ভিডিও তেমন একটা করতে পারি নাই কারণ তাড়াহুড়ায় ছিলাম। আবার ওদিকে আমার শরীরও চলতেছিল না। কোনো কিছু ভালো লাগতেছিল না তেমন করে। আর এদিকে ওরা ২ টা মেহেদি নিয়ে আসছিল। একটা হলো তোমার কাবেরী, আরেকটা হলো ইনস্ট্যান্ট মেহেদি, এটা মমতাজের। তো এই ২ টা মেহেদি ওরা দিছে। আসলে আমার কাছে ২ ধরনের মেহেদিই ভালো লাগে দিতে। বাট এটা হয় তোমার যখন রিল্যাক্স মুড এ থাকি তখন। না হলে এক প্যারা যায় ভাই হাতের উপরে একসাথে এতজনের মেহেদি দেওয়া। আর এই মেহেদিগুলার যেহেতু স্কিন একটু হার্ড থাকে যার কারণে দিতে একটু কষ্ট হয়।